হ্যালো বন্ধুরা, সুমন এডিটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি ঠিক এরকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর কেউ কোনো স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। আর এটা কিভাবে এডিট করলাম না করলাম সব কিছু ডিটেলস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন যা যাক মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আপনারা যখন মোবাইল স্ক্রিনে আসবেন, মোবাইল স্ক্রিনে আমার দেখতেছেন যে ক্যাপকাট অ্যাপস। তো আমার এই ক্যাপকাট অ্যাপস দিয়ে কীভাবে আপনাদের সেই ভিডিওটা আমি এডিট করে দেখাবো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো যারা বাইরের দেশে আছেন তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার আগে আপনারা যে কোনো ফ্রি ভিপিএন একটা ইউজ করবেন, কারণ ফ্রি ভিপিএন ইউজ না করলে আপনারা ক্যাপকাট অ্যাপসে লগ ইন করে কোনো কিছু কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা ফ্রি ভিপিএনটা ব্যবহার করবেন। তো অনেকেরই আপনারা ঠিক এরকম মানে আমি যে ভিডিওতে দেখাইছি সেই ভিডিওটা অনেকেই আছে যে টিকটকে গিয়ে আপনাদের অনেক কিছু ডাউনলোড করতে বলে বা টিকটকে গিয়ে ফলো করতে বলে। তো আমি কোনো কিছু করতে বলবো না, ঠিক ওই রকম আপনাদের কীভাবে ভিডিওটা বানাবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা ক্যাপকাট ওপেন করবেন, ওপেন করে নিউ প্রজেক্টে যাবেন। তো নিউ প্রজেক্টে আসার পর আপনারা যে কোনো একটা ব্লাঙ্ক পিকচার নেবেন। তো ফটোতে গিয়ে আপনারা যে কোনো একটা কালো ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নিয়ে নেবেন। তো আমি কালো এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিতে আসি, আর আপনারাও কালো ব্যাকগ্রাউন্ডের ইমেজ পাইলে সেই ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনারা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনাদের একটু এদিকে নিয়ে আসে ফ্রেম নামে যে অপশনটা আছে সেই ফ্রেমের উপর ক্লিক করবেন। ফ্রেমের উপর ক্লিক করে যেহেতু টিকটকের জন্য ভিডিওটা বানাচ্ছি তো 9.16:2 সিলেক্ট করে আপনারা এখান থেকে ব্যাগে আসে সেই যে ইমেজটা আপনারা যে কালো ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিচ্ছিলেন সেই কালো ব্যাকগ্রাউন্ডটার উপর একবার ক্লিক করে আপনারা এডিট অপশনে যাবেন, এডিটে গিয়ে ক্রপে যাবেন। ক্রপে গিয়ে 9.16:2 সিলেক্ট করে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এটাকে হাতে 2 আঙুল ধরে আপনাদের একটু বাড়ায় নিতে হবে, মানে আপনাদের ফ্রেমের সাথে এটা হুবহু আপনাদের বাড়ায় নিতে হবে। তারপর আপনারা যে কাজটা করবেন, এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের শেষে কিন্তু আপনাদের যে ওয়াটারমার্কটা আছে, মানে ক্যাপার্সের যে ওয়াটারমার্ক সেই ওয়াটারমার্ক আপনাদের ডিলিট করে দিতে হবে। তো আমাদের ডিলিট করা শেষ। আর তারপর আপনাদের ভিডিও ডিউরেশন যত রাখবেন ঠিক ততটাই আপনারা করে নেবেন। তো আমি 12 সেকেন্ড পর্যন্ত করে নিলাম। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখন আপনারা ওভারলিতে যাবেন। এই ওভারলিতে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো অ্যাড ওভারলিতে যাবেন। অ্যাড ওভারলিতে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো একটা ইমেজ ব্যবহার করে নেবেন। তো আমি এই ইমেজটা নিতেছি আপনাদের দেখানোর জন্য। তো এটা নেওয়ার পর আপনারা এটা ঠিক মানে উপরের দিকে রাখবেন। উপরের দিকে রাখে আপনারা একটু এদিকে নিয়ে আসবেন এগুলো, মানে নিচের অপশনগুলো যেগুলো আছে এই নিচের অপশনগুলো এদিকে নিয়ে আসে এই মার্কস নামের যে অপশনটা আছে এই অপশনের উপর একবার ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনাদের এক নম্বরের যে অপশনটা আছে এইটার উপর একবার ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের কিন্তু অটোমেটিক সব কিছু মানে বাকিটা রিমুভ হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে আমি প্রিভিউতে দেখাইছি একটার পর একটা কোনো কিছু বোঝা যাচ্ছে না যে আমি কাটছি কি কাটিনি। তো এটা করার জন্য আপনাদের নিচে একটু ধরে সেভাবে টানে নিতে হবে। তো এইভাবে নেওয়ার পর আপনাদের কিন্তু একটার কাজ শেষ আপাতত। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, যে ইমেজটা নিচ্ছেন আপনারা প্রথমত সেই ইমেজের একটু টানে ধরে আপনাদের ব্যাকগ্রাউন্ডের শেষের মাথায় নিয়ে আসতে হবে। তো যখন আপনাদের ব্যাকগ্রাউন্ডের শেষ মাথায় চলে আসবেন তো শুরুতে আবার চলে আসবেন, অ্যাড ওভারলেতে যাবেন। তো এখন আপনাদের আবার একটা পছন্দ মতো ইমেজ ব্যবহার করবেন। তো আমার কাছে আর অত ভালো ইমেজ নাই, না থাকার কারণে আমি তো এই ইমেজটা ব্যবহার করতেছি। তো এটা একটু নিচের দিকে রাখবেন। নিচের দিকে রাখার পর আপনারা আবার একটু এদিকে নিয়ে আসে আপনারা ওই মার্কসে যাবেন। যার পর এটা অপশন ক্লিক করবেন। তো ম্যাক্সে আসার পর আপনাদের আবার সেই 1 নাম্বার অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে নিচের দিকে আছে ইনভায়রনমেন্টে যেটা আছে আপনার এটার উপর একবার ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলেই যা হবে আপনাদের উপরের দিকে এটা স্লাইড শো চলে আসবে। তো এটা এভাবে বসায় নিয়ে আপনারা এটা বসায় নিয়ে নিচের দিকটা একবার এভাবে টানে নিয়ে আসবেন। তো এইভাবে নিচের দিকটা টানে নিয়ে আসে আপনাদের টিক মার্ক দিয়ে দিবেন।
তো টিক মার্ক দেওয়া হয়ে গেলে আপনারা এটা একবারে নিচে এভাবে বসায় নেবেন। নিচে বসানোর পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, এটা আপনাদের লেয়ারের শেষ পর্যন্ত মানে যে ইমেজটা নিচ্ছিলেন সেই ইমেজের ওখানে রাখে দিবেন। রাখে দেওয়ার পর আবার অ্যাড ওভারলেতে যাবেন। তো অ্যাড ওভারলে আসার পর আপনারা যে ভিডিওটা ব্যবহার করবেন, মাঝখানে যে ভিডিওটা ব্যবহার করবেন সেই ভিডিওটা এখানে ইনপুট করে দিয়ে দিবেন। তো ওখানে অ্যাড করে দিয়ে দিবেন ভিডিওটা। অ্যাড করে দেওয়ার পর তো ঠিক এটা একটু জুম করে নেবেন ভিডিওটা। জুম করে নেওয়া হয়ে গেলে আপনারা ঠিক আবার ওই একইভাবে আপনাদের ম্যাক্সে গিয়ে আপনারা এখানে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। 2 নাম্বারটা সিলেক্ট হয়ে গেলে আপনারা ঠিক এরকমভাবে বসায় নেবেন। তো দেখুন আমাদের কিন্তু অটোমেটিক কাজ শেষ। আমাদের যে কাজটা অটোমেটিক কিন্তু কাজ শেষ। তো এখন একটু আমাদের আপনাদের একটু চালু করে দেখাই যে আমাদের কাজটা হইলো কি হইলো না। তো দেখুন আমাদের কিন্তু যেরকমভাবে আপনাদের টিকটকে বা অনেক ভিডিওতে ফলো করে দেখছেন যে ঠিক এরকম আছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু অটোমেটিক ঠিক হুবহুব এরকমই আছে। তো অবশ্যই আপনারা ঠিক এরকম কাজ করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ। তো এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা